নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। আসছে নির্বাচনে সব ভোট কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকছে বলেও জানানো হয়েছে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। মেহেদী হাসানের রিপোর্ট। গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও কারাগার থেকে লুট হয় ৫,৫০০-এরও বেশি অস্ত্র। পরে বিভিন্ন সময় অভিযান চালিয়ে প্রায় ৪,৫০০ অস্ত্র উদ্ধার করা হয়, তবে ১৩০০-রও বেশি অস্ত্র উদ্ধার হয়নি। আসছে নির্বাচনে এসব অস্ত্র ব্যবহার হওয়ার ঝুঁকির কথা বলে আসছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির বৈঠকেও বিষয়টি আলোচিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। এদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা, এজন্য দেয়া হয়েছে বিশেষ বরাদ্দও। সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরার স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আপনার ২১,৯৪৬টা কেন্দ্র, এগুলোকে অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় এগুলাতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় থেকে একটা স্পেশাল অ্যালোকেশন দেওয়া হয়েছে। সেইটার পরিমাণ হচ্ছে ৭১,৯৮,২৮,০০০ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন বিভ্রান্তি ছড়ালেও ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় নেই বলে জানান প্রেস সচিব। নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো আনসার্টেনটি নেই, কিন্তু তারপর আমরা দেখছি দুই একজন ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন এবং আমরা তাদের পাসটা জানি, তাদের অনেকের যে পিছনটা আমরা জানি, তারা ১৫.৫ বছর কি পরিমাণ দালালি করেছেন এটা আমাদের খুব ভালো মতো জানা আছে। যে ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেগুলোতে নির্বাচনের দিন জেনারেটর দিয়ে হলেও বিদ্যুতের ব্যবস্থা করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।